আপনি যখন কম্বলের নিচে শুয়ে আরাম করে মোবাইল হাতে এই ভিডিওটি দেখছেন, সেই মুহূর্তে আমার আপনার মতোই কিছু মানুষ আরাম না করে রাজপথে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা সংগ্রাম করছে। আপনি যখন আপনার সন্তানের সাথে বাসায় বসে আনন্দ করছেন, ঠিক তখনই আপনার সন্তানের মতোই পিতাহারা এক সন্তান এবং তার মা তাদের পিতার হত্যার এবং একজন স্ত্রী তার স্বামীর হত্যার বিচারের দাবিতে রাজপথে হাহাকার করছে। দর্শক, বলছি শহীদ উসমান হাদি এর হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের কথা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে শহীদ উসমান হাদি হত্যার পর প্রায় 2 মাস পেরিয়ে গেলেও তদন্তের যে অগ্রগতি হয়নি, তার পরিপ্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই যে তদন্ত কর্মকাণ্ড সেটির তত্ত্বাবধান এবং দায়িত্ব জাতিসংঘের হাতে দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে এই তদন্ত কার্যক্রম হস্তান্তর করার জন্য যে দাবি জানানো হয়েছে, সেই দাবির অংশ হিসাবেই আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এই অবস্থানটি শুরু হয়েছে। এবং এই মুহূর্ত পর্যন্ত আমাদের হাতে থাকা যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে যে যারা আন্দোলন করছেন তারা এতদিন এককভাবে থাকলেও আমরা ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবেরকে দেখে থাকি বা চিনে থাকি, যিনি শহীদ উসমান হাদির যে জানাজা সেখানে তিনি একটি অগ্নিঝরা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। কিন্তু আজকের এই আয়োজনে এবং আজকের এই যে বিদ্রোহটি বা বিক্ষোভটি সেখানে চলছে, সেখানে বিশেষ আকর্ষণ এবং অন্যতম আলোচিত বিষয় হিসাবে সেখানে উপস্থিত রয়েছেন স্বয়ং শহীদ উসমান হাদির স্ত্রী, যিনি 2 মাস আগে তার স্বামীকে হারিয়েছেন, যার কোলে দুধের শিশু রয়েছে। সেই দুধের শিশুকে তিনি বাসায় অভুক্ত অবস্থায় রেখে এখানে এই আন্দোলনে নেমে আসতে বাধ্য হয়েছেন। আপনারা বিভিন্ন সময় দেখেছেন শহীদ উসমান হাদির লাশ যখন হসপিটালে ছিল তখন তার স্ত্রী পূর্ণাঙ্গ পর্দার মধ্যে থেকে কিভাবে তিনি তার স্বামীকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থা একজন পর্দানশীল নারীকে আজকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছে। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে শহীদ উসমান হাদির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে, দোষীরা দ্রুত গ্রেফতার হবেন এবং যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে দ্রুত বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফেরত আনা হবে, এমন প্রত্যাশা থাকলেও 2 মাসের মাথায় সেগুলো সব হাওয়ায় চুপসে গেছে। এবং নির্বাচনের যখন মাত্র কয়েকটি দিন বাকি, সেই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল যার যার নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে তৎপর থাকলেও উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার সেটি যেন সমস্ত টপিক এবং নিত্য নতুন ভাইরাল ঘটনার নিচে চাপা পড়ে গেছে। তার মধ্যেই নতুন করে শহীদ উসমান হাদির এই হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ইনকিলাব মঞ্চ, তার পরিবার এবং তার সঙ্গী সাথীদের পক্ষ থেকে এই পুরো তদন্ত প্রক্রিয়া, যেটি অস্বচ্ছ, যেখানে মূল অপরাধীদেরকে পাশ কাটিয়ে কিছু শাখাগত অপরাধীদেরকে ধরা হয়েছিল এবং পরবর্তীতে সেটারও আসলে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় উসমান হাদির ইনকিলাব মঞ্চ, তার পরিবার এবং তার বন্ধু মহলের পক্ষ থেকে পুরো তদন্ত কার্যক্রম জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করার জন্য দাবি জানানো হয়েছিল। সেই দাবিতে সরকার কর্ণপাত না করার কারণেই জোরপূর্বকভাবে তাদেরকে সেই দাবি মানতে বাধ্য করার উদ্দেশ্যে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে বিভিন্নভাবেই আসলে মিডিয়া ব্ল্যাক আউট করার চেষ্টা করা হয়েছে এবং স্বয়ং ইনকিলাব মঞ্চের যিনি এখন বর্তমানে দায়িত্বশীল রয়েছেন আব্দুল্লাহ জাবের, তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন যে যারা মিডিয়ার ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে আসলে যমুনার সামনে যেতে বাধা দেওয়া হচ্ছে। হাতে গোনা 2-4টি সংবাদ মাধ্যম ছাড়া সেখানে আসলে মিডিয়ার উপস্থিতি নেই, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এবং আমরা এখন পর্যন্ত যে সংবাদ পেয়েছি হোটেল শেরাটন, যেটিকে এখন বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলা হয়ে থাকে, সেখানে আসলে পুলিশ বিশাল আকারে ব্যারিকেড দিয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা শুনে যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে একাত্মতা পোষণ করে সেখানে যেতে চেয়েছেন তাদেরকে কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আসলে আন্দোলনকারীরা 2টি ভাগে বিভক্ত রয়েছেন। আব্দুল্লাহ আল জাবের এবং উসমান হাদির স্ত্রী, তাদের নেতৃত্বে, তাদের তত্ত্বাবধানে তাদের মূল অংশটি যমুনার সামনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে রয়েছেন এবং তাদেরই আরেকটি অংশ, বড় অংশ যারা সংবাদ পেয়ে সেখানে পৌঁছেছেন, তারা আসলে এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেখানে আসলে যারা ভিতরে রয়েছেন তাদের কাছে খাবার পৌঁছানো, পানি পৌঁছানো এবং উসমান হাদির স্ত্রীর কাছে বিভিন্ন রকম খাবার পৌঁছানো বা তার যে মানবিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পৌঁছানোর ক্ষেত্রেও আসলে বাধা দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের যে দাবি ছিল উসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের হাতে ন্যস্ত করার যে দাবি, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যেন তাদের সাথে আলাপ করেন, কথা বলেন এবং বিষয়টির সমাধান করেন, সেই দাবি জানানো হলেও এখন পর্যন্ত
যমুনার ভেতর থেকে প্রধান উপদেষ্টা কিংবা তার কোনো সহকারী দায়িত্বশীল এসে আন্দোলনকারীদের সাথে এখনো কথা বলেননি, এমনটি এখন পর্যন্ত আমাদের হাতে যে আপডেট রয়েছে। দর্শক, শেষ করছি একটি প্রশ্ন আপনার সামনে রেখে। আমি আবারও বলছি যে আপনি এই মুহূর্তে যখন এক হাতে খাবারের লোকমা মুখে দিচ্ছেন এবং আরেক হাতে এই মোবাইলটি হাতে নিয়ে আপনি আমাদের এই কন্টেন্ট বা ভিডিওটি দেখছেন, সেই মুহূর্তে আপনার মতোই কিছু মানুষ শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নিঃস্বার্থভাবে গভীর রাতে রাত ৩টা, ৪টা, ৫টা, ৬টার সময় তারা আসলে রাজপথে অবস্থান নিয়েছে। কাজী উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এটি আসলে কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি কোনো দলীয় বিষয় নয়, বরং এটি বাংলাদেশের আপামর মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেমের অংশ হয়ে দাঁড়িয়েছে। কাজেই উসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে সরকার দ্রুত উদ্যোগ নেবে এবং যারা সেখানে রয়েছেন, উসমান হাদির বীরাঙ্গনা, সাহসী স্ত্রী, বিধবা স্ত্রী, তার মানবিক দিকটি বিবেচনা করে হলেও দায়িত্বশীল ব্যক্তিবর্গ দ্রুত তাদের সাথে দেখা করে বিষয়টি দ্রুত সমাধান করবেন, এমনটি প্রত্যাশা করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা সহ দেশের সর্বস্তরের ব্যক্তিবর্গ।